একটা কথা বলো তো, রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে কখনো কি তোমার মনে হয়েছে হয়তো আমার দ্বারা কিচ্ছু হবে না? মানে সবাই এগিয়ে যাচ্ছে, কারো রেজাল্ট ভালো, কারো বিশ্বাস বেশি, কারো জীবন সাজানো মনে হয়। আর তুমি তুমি এখনো স্ট্রাগল করছো। তুমি পড়তে বসো কিন্তু ফোকাস থাকে না। তুমি ভালো কিছু করতে চাও কিন্তু কনসিস্টেন্সি থাকে না। তুমি নিজেকে বদলাতে চাও কিন্তু কিছুদিন পর আবার আগের জায়গায় ফিরে যাও। তারপর একসময় নিজের উপরেই সন্দেহ শুরু হয়, হয়তো আমি যথেষ্ট না, হয়তো আমি অ্যাভারেজ হয়েই থেকে যাব, হয়তো বড় কিছু আমার জন্য না। যদি কখনো এসব অনুভব করে থাকো তাহলে আজকের ভিডিওটা শুধু একটা মোটিভেশন ভিডিও না। আজকে আমি তোমার সাথে এমন কিছু কথা বলবো যেটা হয়তো তোমার ভিতরে অনেক দিন ধরে চুপ করে থাকা মানুষটাকে একটু নাড়া দেবে। কারণ একটা জিনিস আমি খুব স্পষ্টভাবে বিশ্বাস করি, সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি হলো হারিয়ে যাওয়া না, সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি হলো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা। দেখো, তোমার জীবনে হয়তো এখন এমন একটা ফেজ চলছে যেখানে কেউ তোমাকে সিরিয়াসলি নেয় না। তুমি কিছু বললে মানুষ ভাবে এ ভুলভাল বলছে, এর দিয়ে কিচ্ছু হবে না। রেজাল্ট খারাপ হলে সবাই জাজ করে, একবার ফেল করলে সবাই অ্যাডভাইস দিতে চলে আসে। কিন্তু মজার ব্যাপার কি জানো, কেউ তোমার সংগ্রামটা দেখে না। কেউ দেখে না তুমি ভিতরে ভিতরে কত প্রেসার হ্যান্ডেল করছো। কেউ দেখে না তুমি রাতে কত অতিরিক্ত চিন্তা করো। কেউ দেখে না তুমি কতবার গোপনে ভয় পাও ভবিষ্যৎ নিয়ে। সবাই শুধু রেজাল্ট দেখে কিন্তু যুদ্ধটা কেউ দেখে না। আর সত্যি বলতে এটা খুব বেদনাদায়ক, কারণ যখন তুমি অলরেডি মানসিকভাবে ক্লান্ত তখন বাইরের তুলনা আরো বেশি হার্ট করে। ওর ছেলে এত ভালো, ও এত মার্কস পেল, তুই কেন পারছিস না? এই কথাগুলো বাইরে থেকে ছোট লাগতে পারে কিন্তু ভিতরে ভিতরে একজন স্টুডেন্টকে ভেঙে দেয়। তারপর ধীরে ধীরে একটা ফিলিং আসে, হয়তো সত্যিই আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু আজকে আমি তোমাকে একটা কথা বলতে চাই, মন দিয়ে শোনো। তুমি এখন যে জায়গায় আছো এটা তোমার শেষ ডেস্টিনেশন না। শুধু এই মুহূর্ত খারাপ মানে পুরো জীবন খারাপ না। আজ তুমি দুর্বল অনুভব করছো মানে তুমি পার্মানেন্টলি দুর্বল না। আজ তুমি হারিয়ে গেছো মানে তুমি চিরতরে হারিয়ে গেছো নয়। কারণ সত্যি বলতে জীবন বদলাতে খুব বেশি সময় লাগে না। অনেক সময় একটা ডিসিশন, একটা মানসিকতা, একটা কঠিন পর্যায়ে পুরো মানুষটাকে বদলে দেয়। একটা উদাহরণ দিই, ধরো একটা বীজ, তুমি বাইরে থেকে দেখলে মনে হবে এটা কিচ্ছু না, একটা ছোট্ট জিনিস, কোনো ভ্যালু নেই। কিন্তু ওর ভিতরে একটা বড় গাছ হওয়ার পোটেনশিয়াল অলরেডি আছে, শুধু ঠিক সময় লাগবে। ঠিক একইভাবে হয়তো এখন তুমি নিজের ভ্যালু দেখতে পাচ্ছ না, কারণ তুমি এখনো প্রসেসের মধ্যে আছো, তুমি এখনো গ্রোয়িং স্টেজে আছো। আর গ্রোয়িং স্টেজ সবসময় সুন্দর হয় না, বিভ্রান্তিকর হয়, বেদনাদায়ক হয়, একাকী হয়, অনেক সময় অন্যায্য লাগে। তুমি হয়তো এখন যেটা নিয়ে কষ্ট পাচ্ছ একদিন ওটাই তোমার শক্তি হয়ে যেতে পারে। আজকের যে ব্যর্থতা তোমাকে এম্বারেস করছে একদিন সেই গল্প দিয়েই তুমি অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারো। আজকে যে অনিরাপত্তা তোমাকে ভিতর থেকে খাচ্ছে একদিন ওটাই তোমাকে শক্তিশালী বানাতে পারে। কিন্তু একটা শর্ত আছে, তুমি স্টপ করতে পারবে না। স্লো হও, ব্রেক নাও, কাঁদো, বিভ্রান্ত অনুভূতি করো, সব ঠিক আছে, কিন্তু থেমে যেও না। কারণ যারা জেতে তারা সবসময় সবচেয়ে ট্যালেন্টেড হয় না। অনেক সময় যারা জেতে তারা শুধু একটা কাজ করে, ওরা গিভ আপ করে না। একটা কথা সৎভাবে উত্তর দাও, তুমি কি এখনো গোপনে একটা ভালো জীবন চাও? এমন একটা জীবন যেখানে বাবা মা গর্বিত অনুভব করবে, নিজেকে আয়নায় দেখে রেসপেক্ট করতে পারবে, মানুষ তোমাকে ইগনোর করবে না? যদি অ্যান্সার ইয়েস হয় তাহলে মনোযোগ সহকারে শোনো। কেউ এসে তোমার জীবন পরিবর্তন করবে না, কোনো ম্যাজিক্যাল দিন আসবে না, একদিন হঠাৎ ফুল মোটিভেশন এসে সব ফিক্স করবে না। তোমাকেই উঠতে হবে, তোমাকেই স্টার্ট করতে হবে। যেদিন মুড থাকবে না সেদিনও, যেদিন কনফিডেন্স থাকবে না সেদিনও, যেদিন মনে হবে আমার দ্বারা হবে না সেদিনও। কারণ সফলতার সবচেয়ে ডেঞ্জারাস সিক্রেট কি জানো? তুমি রেডি হওয়ার পরে শুরু করো না, তুমি শুরু করার পর রেডি হয়ে যাও। আরেকটা কথা, যদি কখনো মনে হয় সব শেষ, তাহলে একটা জিনিস মনে রেখো, সিনেমার সবচেয়ে ডার্ক সিনটা সাধারণত শেষ হওয়ার আগেই আসে। মানে জীবন যখন সবচেয়ে অগোছালো লাগে, আর অনেক সময় পরিবর্তনটাও তখন কাছেই থাকে। তাই নিজের স্টোরিটা এত তাড়াতাড়ি শেষ ভেবে নিও না, কারণ হয়তো তোমার সেরা অধ্যায় এখনো শুরুই হয়নি। আজকে আমি তোমাকে একটা ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি, কমেন্টে শুধু একটা লাইন লিখবে, আমি থামবো না, দেখি কে কে সত্যিই নিজের জীবন বদলাতে রেডি। আর যদি আজকের ভিডিওর একটা কথাও তোমার মনে লাগে তাহলে শুধু এটা মনে রেখো, তুমি অকাজের না, তুমি বিলম্বিত না, তুমি নিখুঁত না, তুমি শুধু এখনো প্রসেসের মধ্যে আছো। আর বিশ্বাস করো, একদিন এই সংগ্রামের দাম তুমি ঠিকই পাবে।